नमस्कार बंधुरा आमार चैनेले सकल दर्शक बंधुदेर स्वागत जानिए आज के आबारो एकटी नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। शीतेर सकाले किंबा सन्ध्येबेलाय यदि एक बाटी पिठार साथे एकटा चामच आपनाके धरिये देय आपनि अनायासे एई पिठार प्रेमे पड़े जाबेन। सबचाइते मजार विषय हलो जे एई पिठाटा मुखे दिलेई मुखेर साथे मिलिये जाबे और पिठाटा खेते कतटा दुर्दान्त स्वादेर होते पारे सेटा इंट्रोते देखेई हयतो आपनारा आन्दाज लागिये फेलेछेन और बानिये नेওয়া যে একদমই সহজ সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই আর মেলা বকবক না করে আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। পিঠাটা তৈরির জন্য প্রথমে সুজিটাকে ভেজে নিতে হবে। সেই জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি, ওপর থেকে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে নিলাম। সুজিটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত প্রথমে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দুধ দিতে হবে। সুজি কিন্তু খুব সহজেই দুধ টেনে নেয়, তাই দুধের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তবে আপনারা যদি চান তাহলে হাফ কাপ পরিমাণ জল আর হাফ কাপ পরিমাণ দুধ একসাথে করেও দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজির জন্য 1.5 পোয়া মতন দুধ দিয়ে দেব। সুজি কিন্তু খুব সহজেই দুধ টেনে নেয়। আমি দুইবারে দুধটা দিয়ে তারপরে 3-4 মিনিটের জন্য বেশ ভালো করে জাল করে নিয়েছি। লো টু মিডিয়াম আঁচেই আমি জাল করে নেব। সুজি সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। অনবরত খুন্তি দিয়ে সুজিটাকে নাড়তে থাকতে হবে আর একটা ডোয়ের মতন তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়ার সময় 1 চিমটি মতন লবণ দিয়ে নিচ্ছি টেস্টটাকে ম্যানেজ করার জন্য। তবে কেউ যদি লবণটা খেতে না চান তাহলে স্কিপ করে যেতে পারেন। লবণটা দিলে টেস্টটা ভালো আসবে। আমি কয়েক দানা টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এবার অনবরত নাড়তে নাড়তে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি। পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য 1 চামচ পরিমাণ দেশি ঘি দিয়ে নেব। এতে করে পিঠার টেস্টটা কিন্তু অবশ্যই দ্বিগুণ বেশি আসবে। এবার অনবরত নাড়তে নাড়তে একটা ডোয়ের মতন তৈরি করে নিচ্ছি। যারা বাড়িতে ঝামেলা করে চালের গুঁড়ো তৈরি করে পিঠা তৈরি করে নিতে চান না, তারা খুব কম সময়ের মধ্যে আর সহজভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। সুজির এই পিঠাটা মুখে দিলেই কিন্তু মুখের সাথে মিলিয়ে যাবে আর খেতে যে কতটা দুর্দান্ত স্বাদের হয় সেটা বাড়িতে তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। কয়েক ফোঁটা ঘি দিয়ে আমি একটু থালার মধ্যে ব্রাশ করে নিলাম। এবার সুজিটা থালার উপরে দিয়ে নেব। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। যত ভালো করে আপনি ময়াম দিয়ে নেবেন সুজিটা কিন্তু ততটাই বেশি আঠো আঠো হবে। একদম কম সময়ের মধ্যে আর সহজভাবে আজকে সুজির পিঠাটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি হাত দিয়ে সুজিটাকে মাখতে মাখতে বেশ আঠো আঠো করে নিয়েছি। এবার একটা ডোয়ের মতন তৈরি করে তারপরে শেপগুলো আমি দেব। ডিজাইনগুলো আমি কিভাবে দিচ্ছি স্ক্রিনে দেখেই আপনারা বুঝতে পারবেন। তার আগে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার ডো থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়ে হাতের মধ্যে ঠিক এভাবে গোল করে নেব। মানে ছোট ছোট রসগোল্লার মতন তৈরি করে নিতে হবে। এটা কোনো ডিজাইন না হলেও পিঠাটা তৈরি করে নেওয়ার পর ছোট্ট ছোট্ট বলগুলো ফুলে গিয়ে পিঠাটা দেখতে এতটা সুন্দর লাগবে আপনি নিজেও দেখে অবাক হয়ে যাবেন। বেশ কয়েকটা প্রথমে ছোট্ট ছোট্ট রসগোল্লা তৈরি করে নিলাম। তারপরে অর্ধেকগুলো আমি চুষি বানাবো আর অর্ধেকগুলো ঠিক এইভাবেই আমি রসগোল্লা তৈরি করে নেব। তার মাঝখানে ছোট্ট একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা বানিয়েও আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। সেই জন্য একটা কাঁটা চামচ নিতে হবে ডিজাইনটা দিয়ে নেওয়ার জন্য। তারপর হাতের মধ্যে আবারও একটু লেচি নিয়ে প্রথমে হাতের মধ্যে খুব ভালো করে গোল করে নেব। তারপরে একটু লম্বা বানিয়ে কাঁটা চামচের উপরে দিয়ে নিচ্ছি। কাঁটা চামচের উল্টো সাইডে দিয়ে নেওয়ার পর হালকাভাবে একটু চাপ দিয়ে নেব। তারপরে উল্টে মুড়ে নিলেই সুন্দর একটা শামাকের মতন ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে এই ডিজাইনগুলো দিয়ে নিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন। দেখতে সম্পূর্ণই একটা আলাদা লাগবে। আর কাউকে যদি আপনি তৈরি করে এই পিঠাটা খাওয়ান সে বুঝতেই পারবে না যে ডিজাইনটা কিভাবে তৈরি করে নেওয়া হয়েছে। আমি দুটো ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখালাম। এবার হাত দিয়ে ছোট্ট ছোট্ট আবারও লেচি কেটে নেব আর হাতের মাঝখানের তালুতে একটা ডলা দিয়ে চুষিগুলো কেটে নিলাম। অর্ধেকগুলো চুষি কেটে নিয়েছি আর অর্ধেকগুলো ঠিক এভাবে বল করে নিয়েছি। এবার পিঠাগুলো রান্না করে নিতে হবে। পিঠাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দুধের সঙ্গে যখন এই পিঠাগুলো জাল করে নেব মুখে দেওয়ার সাথে সাথেই মুখের সাথে মিলিয়ে যাবে। দেখুন চুষিগুলোও কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা যদি চান কোনো রকম চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে কম সময়ের মধ্যে সুন্দর একটা পিঠা তৈরি করে নিতে পারবেন। আমি দুটো ডিজাইন তৈরি করে নিয়ে তারপরে পিঠাগুলো তৈরি করে নেব।
তবে আপনারা যদি চান একটা ডিজাইন দিয়েও সম্পূর্ণ পিঠাটা তৈরি করে নিতে পারবেন। সবগুলো পিঠা সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। চলুন এবার পিঠাগুলো দুধ দিয়ে রান্না করে নেওয়া যাক। সেই জন্য আমি 500 গ্রাম দুধ জাল করতে বসিয়েছি। দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল করে নেব, মানে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা জাল করতে করতে যখন হাফ ইঞ্চি দুধটা কমে যাবে, ঠিক সেই সময়ই পিঠাগুলো দিয়ে নেব। দুধের চারদিকের সরগুলো মাঝখানে ভেঙে দিয়ে দুধটাকে কিন্তু বেশ ভালো করে জাল করে নিতে হবে। তার আগে টেস্টের জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তবে এখানে যদি চান তাহলে আপনারা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দুধটাকে জাল করতে করতে দেখুন দুধটা কিন্তু হাফ ইঞ্চি কমে গেছে, অনেকটাই দুধটা ঘন হয়ে গেছে। ঠিক এই সময় এবার পিঠাগুলো দিয়ে নেব। পিঠাগুলো দিয়ে নেওয়ার পর হালকাভাবে নেড়ে দিতে হবে। দুধটা আগে থেকে সুন্দরভাবে জাল করা আছে। পিঠাগুলো দিয়ে নেওয়ার পর গ্যাসের ওপরে কিন্তু খুব বেশি সময় রাখতে হবে না। পিঠাগুলো যতটা সময় সেদ্ধ হয় ঠিক ততটা সময়ই গ্যাসের ওপরে রাখতে হবে। আমি 4-5 মিনিটের জন্য পিঠাটা জাল করে নেব। সুজির পিঠা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। দুধটাকে আগে থেকেই বেশ ভালো করে জাল করে নিয়েছিলাম। সুজির পিঠাগুলো দিয়ে নেওয়ার পর 4-5 মিনিট জাল করে নিলেই হবে। এবার পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য আমি 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠার টেস্ট যে দ্বিগুণ বেড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। গুঁড়ো দুধটা দিয়ে নেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেব। পিঠাটা কিন্তু আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। আমি আশা রাখবো আজকের সুজির নতুন ধরনের পিঠাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি।